শ্যামা চোখ খোল, কেউ দেখো না কি করছে, আমার মেয়ে সাড়া দিচ্ছে না যে। কি হয়েছে শ্যামা? শ্যামা চোখ খোলো, শ্যামা কথা বলো। মা মা কি হয়েছে? এই ছোট বৌমা, শ্যামার কি হয়েছে? দেখ না নিখিল, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল যে মেয়েটা। শ্যামার কি হয়েছে মা? শ্যামা চোখ, শ্যামার কি হয়েছে? আমি জানি না কি মাথা ঘুরে গেল। দেখ শ্যামা, শ্যামা চোখ খোলো, শ্যামা, শ্যামা চোখ খোলো। শ্যামা, শ্যামা তো অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হয় ওকে ঘরে নিয়ে যাওয়া উচিত। নিয়ে যা শিগগিরি। ডক্টরকে কন্ট্যাক্ট করতে হবে। শ্যামা ওঠ। চলো দাঁড়া দাঁড়া, আসছি না। শ্যামা, শ্যামা চোখ খোলো, শ্যামা, শ্যামা, সাবধানে। শ্যামা তোমার কিছু হবে না শ্যামা, আমি তোমার কিছু হতে দেবো না। চোখ খোলো শ্যামা, শ্যামা, শ্যামা চোখ খোলো শ্যামা। শ্যামা চোখ খোলো শ্যামা, শ্যামা। মা, শ্যামা চোখ খুলে তাকা না একটিবার। শ্যামা, আচ্ছা পলকটা এত সময় লাগাচ্ছে কেন বলো তো? দুপা গেলেই তো ডাক্তার বাড়ি। কি যে করছে না, কোথায় ঘুরে মরছে কে জানে। সেটা তো বুঝতে পারছি না, এতক্ষণ লাগা তো কথা নয়। একটা কাজ যদি কেউ ঠিক মতো করে, কখন গেছে বলতো নিখিল? কেন বলতো শ্যামার এরকম হলো হঠাৎ করে? মা তুমি প্লিজ এরকম করো না, শ্যামা ঠিক হয়ে যাবে আর মেসোমশাই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। মা প্লিজ একটু শান্ত হও। হ্যাঁ না 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 নিখিল, আমার কিন্তু খুব ভয় করছে। আমার সত্যিই ভয় করছে। দিদি, ও মা, তুমি একা যে? ডাক্তারবাবু কোথায়? ডাক্তাররা তো আসতে দেরি হবে বললেন, চেম্বারে প্রচন্ড ভিড় রয়েছে, আসতে পারলেন না। এই আবার কি কথা? ভিড় ছিল মানে? আর আমার শ্যামা বুঝি ফেল না? ঠিক আছে, আসতে হবে না ওনাকে। এই নিখিল, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাবো। চল তো এক্ষুনি নিয়ে চল, চল চল। হ্যাঁ চল নিখিল, আমিও যাবো তোর সঙ্গে। না বাবা, আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি তো আছি। নিখিল বাবু আপনি এক কাজ করবেন, শ্যামাকে নিয়ে পেছনে বসবেন, আমি ড্রাইভ করব। তাছাড়া মা তো ঠিকই বলছেন, শ্যামাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। না না, কিছুতেই হাসপাতালে যাওয়া যাবে না, তাহলে যে সবাই জেনে যাবে আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। না ছোট কর্তা, না না ছোট কর্তা। ওই তো আমার মেয়েটার জ্ঞান ফিরেছে। শ্যামা, শ্যামা উঠছো কেন? কি আশ্চর্য, শ্যামা! বড় করে উঠছে দেখো। মা আমি ঠিক আছি। আমি ঠিক আছে ছোট কর্তা। ঠিক আছে মানে? ছোট কর্তা আমি ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। সব কিছু ঠিক থাকলে কি আর এভাবে কেউ অজ্ঞান হয়ে যায় মা? দেখো, শরীরের এভাবে অযত্ন করাটা ঠিক নয়। খারাপ হলে সময় মতো চিকিৎসা করানো দরকার। তোর বাবা একদম ঠিক বলেছে, ডাক্তার তো তোকে দেখাতেই হবে। শোন না মা, কোথায় ছিলি না ছিলি, খেয়েছিস কিনা, শরীরে যত্ন করেছিস কিনা, কিছুই তো ঠিক নেই। ডাক্তার তোকে দেখাতে হবে। কি শরীর খারাপ বাঁধিয়ে বসে আছিস কে জানে বাপু। মা আমি একদম ঠিক আছি। আর তুমি তো জানো এখানে আসার আগে আমি করোনা টেস্টও করিয়েছি, নেগেটিভ এসেছে রিপোর্ট। শ্যামা শুধু একটা টেস্ট করালে হবে? অন্য কোনো প্রবলেমও তো হতে পারে। শ্যামা, তাছাড়া নিখিলবাবু যখন চাইছেন তুমি একবার চেক আপ করিয়ে নাও, তাহলে একবার নয় চেক আপটা করিয়ে নিলে। ছোট কর্তা, মা তোমরা তো জানো আমি যখন বড় করে কৃষ্ণ পুজো করি তখন আমি উপোস করে থাকি। আসলে এবার আমি একটু বেশি কঠিন উপোস করে ফেলেছি তো, আর অনেকগুলো দিন ধরে ঠিক করে ঘুমও হয়নি, সেই জন্যই হয়তো মাথাটা ঘুরে গিয়েছিল।
আমি একটু খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করবো, একদম সুস্থ হয়ে যাব। হ্যাঁ বাবা, একদম ঠিক হয়ে যাব আমি। নিখিল, তুই ওর কথা শুনিস না তো। আমি যখন বলেছি ডাক্তার দেখাতে হবে তখন দেখাতে হবে ওকে। অলোক, আমরা ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। গাড়ি বের করতে বলো, বলো এক্ষুনি বের করো। মা মা ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। দেখো না, আমি একদম ঠিক আছি, একদম সুস্থ আছি। আচ্ছা শ্যামা, আমাকে একটা কথা বলো তো, এই কয়েকটা মাসে তুমি চিকিৎসাবিদ্যা আয়ত্ত করে নিয়েছো, ডক্টর হয়ে গেছো তুমি। আমি তো বললাম আমি ডাক্তার দেখিয়েছি, আর যদি ডাক্তার না দেখাতাম তাহলে তো আর বেঁচেই থাকতাম না। তারাই বলেছেন আমি একদম সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। শ্যামা, কারা সেই ডক্টর আমি জানতে চাই। দরকার হলে ওদের সাথে আমি কনসাল্ট করব, জানার চেষ্টা করব যে কদিন উপোস করলে এইভাবে মানুষ অজ্ঞান হয়ে যায়। তুমি কেন জেদ করছো ছোট কর্তা? আমি জেদ করছি শ্যামা, আমি জেদ করছি না, তুমি জেদ করছো। আমাকে এক্ষুনি ডক্টরের নামগুলো বলো, আমি যেতে চাই। নিখিল, একটু আস্তে। বাবা তুমি কি হচ্ছে কি নিখিল বাবু? এখন কি উত্তেজিত হওয়ার সময়? কি করবো বলুন আমি মা? মাথা ঠান্ডা রাখবেন প্লিজ। আর শ্যামা, আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তুমি একবার চেক আপটা করিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মেনে নিচ্ছি তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ফিট আছো। কিন্তু তারপরেও মা বাবার মনের শান্তির জন্য, তোমার ছোট কর্তার মনের শান্তির জন্য না হয় তুমি একবার চেক আপ করিয়ে নিলে। আর চেক আপ করানোর পর অনেকদিন তো আমরা শপিং করিনি, আমি আর মা না হয় একটু শপিং করলাম। আর বাবা মেসোমশাই যদি যেতে চান তাহলে ওরাও যেতে পারেন। আর সেই ফাঁকে না হয় তুমি আর তোমার ছোট কর্তা একটু আলাদাভাবে সময় কাটালে। তাই বলছি, চলো। হ্যাঁ রে শ্যামা, চল না ঘুরে আসবি। এতদিন কোথায় ছিলিস, কেমন ছিলিস, কি খেয়েছিস না খেয়েছিস? হয়তো অপুষ্টি হয়েছে শরীরে, ডাক্তার ভিটামিন টিটামিন দেবে, সেগুলো খেলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এতদিন বাড়ির বাইরে ছিলিস, এখন বাবা মায়ের সেবা কর কদিন। তোকে তো সুস্থ থাকতে হবে রে মা। মেসোমশাই, আমি একদম সুস্থ আছি, আমি উঠেও দাঁড়াতে পারছি, দেখবেন। কি করছো আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি মা। শ্যামা, নিজেকে ঠিক প্রমাণ করার জন্য এইভাবে হুট করে উঠে পড়লে, আবার যদি মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতে তখন কি হতো? কেন এত জিদ করছো শ্যামা? আমি ছোট কর্তা, আমি বললাম তো আমি একদম ঠিক আছি, এত চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছ, আমার আর চিন্তা করার দরকার নেই। নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করার এখন অন্য কেউ আছে। দাঁড়া তো নিখিল। আচ্ছা শ্যামা, তুই এত জেদ করছিস কেন তখন থেকে? সামান্য তো ডাক্তার দেখানো, সবাই মিলে বলছি, এত না করে যাচ্ছিস তখন থেকে। করুক করুক না করুক, সবকিছুতেই শ্যামা এখন নাই করবে। নিখিল, এত রাগ করিস না। ছোট বৌমা, তুমি কেন যেতে চাইছো না আমাকে বলো তো? দেখছো তো আমরা সবাই তোমাকে নিয়ে কত উদ্বিগ্ন, তবু তুমি ডাক্তার দেখাতে চাইছো না। তার একটা কারণ নিশ্চয়ই আছে। কি সেটা? কারণ হলো শ্যামার জেদ বাবা। কন্ট্রোল কর নিজেকে নিখিল, একটু বুঝতে দে ছোট বৌমা কেন যেতে চাইছে না। না না না, তুমি নিখিলকে কেন বকছো বলো তো? ওর রাগ হওয়া তো স্বাভাবিক। শ্যামাকে দেখো না কিরকম জেদ করছে। হ্যাঁ রে শ্যামা, তুই কেন এত জেদ করছিস? আচ্ছা ঠিক আছে, তোর না ইচ্ছে করছে না, আমি তো মা,
মা বললে তো সন্তান না চাইলেও করতে পারে না, যেতে পারে তো। পারে না মা, জাস্ট পারে না। আমাদের জন্য শ্যামা আর কিছু করতে পারে না। ও এখন নিজের ডিসিশনস নিচে নেয়। একবার যখন বলে দিয়েছে ডক্টরের কাছে যাবে না তো যাবে না। তুমি কাঁদো, পায়ে পড়ো, তাও যাবে না। প্লিজ বারবার এইভাবে জেদ করে নিজের অসম্মান করো না। স্টপ দিস। ভালো লাগছে না। নিখিল আমার কথা শোন, নিখিল আমার মা প্লিজ আমাকে আটকো না, মা আমার ভালো লাগছে না, মা ছেড়ে দাও। ছাড়ো আমাকে। নিখিল, কি কাণ্ড! শ্যামা, তুই কি করলি? এত জেদ কেন তোর? তুই কি করলি শ্যামা? কেন এত জেদ ধরে বসে রইলি? ঠিক আছে, আমি 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 মানলাম তুই আমাদের কারোর কথা ভাবলি না, আমাদের কারোর কথা শোনার তোর দরকার নেই। তুই নিখিলের কথা কেন শুনলি না? এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে। কি হয়েছে তোর? তুই জানিস না তোর ছোট কর্তা তুই যখন কথা শুনিস না কি কষ্ট পায়? দেখলি তো মন খারাপ করে চলে গেল। কি হয়েছে মা? শোনা, আমাকে বল না কি হয়েছে। তুই আশাইস, তোকে আমি লক্ষ্য করছি। তুই কিরম আলগোছে থাকছিস, কেমন যেন পর পর ভাব। কি হয়েছে মা, বল না, বল। আমরা তোর পর বুঝি, তুই মনে করছিস না আমরা তোর পর? হ্যাঁ, নিখিল তাহলে ঠিকই বলেছে, তুই পাল্টে গেছিস। আরে শ্যামা, এই কদিনের দূরত্বে এত পর হয়ে যায় মানুষ। হ্যাঁ, ভালো কথা। আমি বোকা, বোকার মরণ। তুই স্বাধীন, তোর ইচ্ছে অনিচ্ছে নিশ্চয়ই আছে। তোর যা ইচ্ছে তাই কর। হবে না, ডাক্তার দেখাতে তোকে হবে না। মা, তুমি তো অবুঝ ছিলে না ছোট বৌমা। তোমার ওপরে আমি খুব ভরসা করতাম। কিসের জন্য তোমার এই পরিবর্তন জানতে পারলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, হতে পারে আমার ছেলে তোমার সঙ্গে যে অপরাধ করেছে তার জন্য হয়তো তুমি মনে মনে আমাদেরও দায়ী করো। না বাবা, বাবা আপনি আমাকে ভুল বুঝছেন। তুমি আমাদের দায়ী করলো, আমাদের কিচ্ছু বলার নেই মা, কিচ্ছু বলার নেই, শুধু ক্ষমা চাইতে পারি। বাবা, বাবা আমার কথাটা একবার শুনে যান। বাবা আপনি আমাকে ভুল বুঝছেন। দিলি তো দিদি জামাই দাদাকে রাগিয়ে। কি অসুবিধা হতো বলতো যদি একবার হাসপাতালে যেতিস? সযত্নে লুকিয়ে রাখা কথাটা যে জেনে যেত ছোট কর্তা, আমাকে আর চলে যেতেও দিত না। মেসোমশাই, বাবা মা ছোট কর্তা আমাকে নিয়ে অযথা চিন্তা করছেন। আমার আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ আছি। আসলে একটু খাওয়া দাওয়া করবো, বিশ্রাম করবো, আমি একদম ঠিক হয়ে যাবো আমি। হ্যাঁ, যা ভালো বুঝিস কর, আমি আর কি বলবো। শ্যামা, তোমাকে আমার কিছু বলার আছে। দেখো, জানি না তোমাকে কিছু বলার অধিকার আমার আছে কিনা, কিন্তু তারপরেও বলছি। আজ ডক্টরের কাছে না গিয়ে কিন্তু তুমি আবার নিখিলবাবুকে কষ্ট দিলে। তাতে কি হয়েছে? আমি ছোট কর্তাকে যে কষ্ট দেব সেটা না হয় তুমি ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। আমাকে নিয়ে ভেবো না মাম, আমি একদম ঠিক আছি। এখন তুমি শুধু এই বাড়ির সবার কথা ভাবো। আমি যখন এই বাড়িতে ছিলাম না, তুমি ঠিক যেভাবে সবার কথা ভেবেছো, সবার দেখাশোনা করেছো, সেটাই করো। একটা কথা মনে রেখো মা, সারাটা জীবন তোমাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে।
ছোট কর্তার পাশে তোমাকে থাকতে হবে। জানো তো মাম, আমার খুব ভালো লেগেছে। কত অল্প সময়ে তুমি এই সংসারটাকে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছো, কি সুন্দর সবার সঙ্গে মিশে গেছো তুমি। ছোট কর্তা, মা, বাবা সবাই তোমার উপর খুব ভরসা করে, খুব ভালোবাসে তোমায়। ব্যাস, এইবার আমি নিশ্চিন্ত। আমি যদি নাও থাকি তবুও এই বাড়ির কাউকে নিয়ে আমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু শ্যামা, তুমি এভাবে কেন বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তো তুমি আবার চলে যাবে আর কোনোদিনও আমাদের কাছে ফিরে আসবে না। জানো তো মাম, শরীরে মনের বাস হলেও শরীর আর মন দুটো আলাদা অস্তিত্ব। শরীর দূরে থাকলেও মন কাছেই থাকে। তাই আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুমি এত ভেবো না তো, আমি এই কথাগুলো শুধু তোমার সঙ্গে ভাগ করে নিলাম। তুমি কিন্তু আর কারোর সঙ্গে ভাগ করে নিও না। আচ্ছা মাম, তুমি জানো ছোট কর্তার সঙ্গে আমার কিভাবে বিয়ে হয়েছিল? অবশ্য এতগুলো দিন এই বাড়িতে আছো, নিশ্চয় জেনে গেছো। মানে কেউ না কেউ তো তোমাকে বলেইছে। সবাই আমাকে নিয়ে অনেক দুঃখ করত, অনেক কথা বলতো, তাই না মা? হ্যাঁ শ্যামা, সবাই অনেক কষ্ট পেয়েছে। তাহলে তো এটাও জানো, ভাগ্যের ফেরেই আমার মতো কালো মেয়ের সঙ্গে ছোট কর্তার বিয়ে হয়েছিল। না হলে ওরকম দেবতার মতো মানুষের স্ত্রী হওয়ার যোগ্যতা যে আমার কোনোদিনই ছিল না। জানো মা প্রথমে আমাকে মেনে নেননি, আর সেটাই তো স্বাভাবিক। গায়ের কালো একটা মেয়ের সঙ্গে ওরকম একটা ছেলের বিয়ে কোন মাই বা মেনে নিতে পারেন? অবশ্য পরে মা আমাকে খুব ভালোবেসেছে। মা, বাবা, বড়দিদি, বড়দাদা, এবারের প্রত্যেকে খুব যত্ন করেছে। আমার কোনোদিনও কোনো অযত্ন করেনি। সেরকম দেখতে গেলে তো তুমি ছোট কর্তার যোগ্য জীবন সঙ্গিনী মাম। তোমার রূপ আছে, গুণ আছে। মা ঠিক যেভাবে তার ছোট ছেলের বৌমাকে কল্পনা করেছিল, তুমি ঠিক সেই রকম। তুমি এই পরিবারের সবাইকে, ছোট কর্তাকে আমার থেকে অনেক বেশি সুখী করতে পারবে মা, অনেক বেশি। শ্যামা, তুমি আবার এইভাবে বলছো? তাছাড়া এইসব কথা উঠছেই বা কোথা থেকে? আর তুমি নিজের সঙ্গে আমার তুলনা কেন করছো বলো তো? দেখো শ্যামা, এই সংসার, নিখিলবাবু, সবটা তোমার নিজের। তুমি নিখিলবাবুর সঙ্গে ঠিক আগের মতো ভালোভাবে সংসার করো, সবাই এটাই এক্সপেক্ট করে। এই সংসারটা তোমার আর তোমারই থাকবে। তাহলে যে তুমি ভালো থাকবে না মা, তুমি ভালো না থাকলে যে ছোট কর্তা অপরাধ বোধে ভুগবে। আমিও তাই। আমাদের জন্য তোমার ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারবো না। আমি জানি আমি চলে গেলেও আমার জায়গাটা ফাঁকা থাকবে না, তুমি ঠিক ভরিয়ে দেবে।
ছোট কর্তা তোমারও স্বামী মাম, তোমারও অধিকার আছে, তোমারও দায়িত্ব আছে তাকে তাকে সুখী করার। আমি তো আছি, কিন্তু এবার থেকে এই সংসার, ছোট কর্তার দায়িত্ব শুধু তোমার।